রুকনি ইয়ামিনী, সেখানে 70,000 ফেরেশতা অলওয়েজ থাকে। ওই রুকনি ইয়ামিনীতে যাবা আর এইভাবে টাচ করবা, রুকনি ইয়ামিনে বরাবর গিয়ে তুমি বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বাবারে আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আমাকে দুনিয়াতে তুমি কল্যাণ দান করো, যেই কল্যাণগুলো আমার জন্য মুয়াফিক, আমার জন্য ভালো, সেই কল্যাণ দান করো। আর পরকালও কল্যাণ দিও, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিও। পরকালের কল্যাণ দিয়ে উদ্দেশ্য হয়েছে আল্লাহর জান্নাত। এজন্য আমরা দুনিয়াতে যেই কল্যাণ চাই এর ভিতরে সন্তান আছে না নাই, চাকরি বাকরি অর্থ সম্পদ আছে না নাই। এটার বেশি যদি সীমা অতিক্রম হয় সেটা ক্ষতিকারক। যেমনিভাবে বেশি খাইলে অশান্তি আছে না নাই, বেশি ঘুমাইলেও অশান্তি, কম ঘুমাইলেও অশান্তি। এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ যতটুকু প্রয়োজন ততটুকু আমাকে কল্যাণকরভাবে দাও। এই দোয়াটা যখন পড়া হয়, জামানার পয়গম্বর বলেন আল্লাহর ওই যে ডিফেন্স সৈন্য 70,000 ফেরেশতা থাকে, তারা বান্দার জন্য আমিন আমিন বলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। বাবা জীবনদের আমার, এই জন্য আমি বলি, যেই চোখ আল্লাহর কোরআন পড়তে পারে না, যেই চোখ আল্লাহর বাইতুল্লাহকে সচক্ষে দেখে না, যেই চোখ হাজরে আসওয়াদ দেখে না, যেই চোখ মাকাম ইব্রাহিমকে দেখে না, যেই চোখ রুকনি ইয়ামিনীকে দেখে না, যেই চোখ আমার নবীর রওজা মুবারককে দেখে না, সেই চোখের কোনো দাম নাই, দাম নাই, দাম নাই। কথা ঠিক কিনা বলে? এজন্য বাবা, অর্থ আছে, যাও আমার বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহ গিয়ে হাঁটো আর বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম করেছি, আমাদের বাবা আদম ছোট্ট একটা জুলুম করছে, মাত্র একটা মামলা, আর আমরা দৈনিক কত মামলার আসামি হয়ে আছি। বাবাই করছে একটা মামলা, তাও কি বলছে, লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছটার কাছে যেও না, একটু বলছে। ইবলিস ওয়াসওয়াসা দিয়ে গাছের কাছেই না, ফলটাও খাওয়াই দিছে। বাবা গেছিলেন ঘুমে এবং হাওয়াকে ম্যানেজ করে ওই ফলের জুস বানাই আমার বাবারে খাওয়াইছে। একটা আদেশ অমান্যের কারণে আমার বাবারে 300 বছর দুনিয়াতে কান্না করাইছে। জান্নাতি পোশাকটাও পরে গেছে, জান্নাতে থাকতে পারলো না। আমাদের আসল বাড়ি ছিল জান্নাত, ওই জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল বাবা এবং মা। দুনিয়াতে আসছে মাত্র একটা মামলা, আর এমনও সপ্তাহ নাই কত মামলার আসামি হয়ে, গলার ভিতরে আসামির মামলা হয়ে প্রতিদিন জেলখানার আসামি হয়ে আছি। কত কবিরা গুনাহ করি, কত মিথ্যা কথা বলি, টাকা কামাইয়ের জন্য মানুষের সাথে কত খারাপ ব্যবহার করি। আমার নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, একটা ছুরি বা চাকু একটা মানুষের হাত কাটে, পা কাটে, একটা অঙ্গ কাটে, আর কথা দিয়ে মানুষকে কষ্ট করলে মানুষকে জবাই করা হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইল, অভিশাপ হচ্ছে ওই মানুষের জন্য যারা মানুষকে সামনে এবং পেছনে আঘাত দিয়ে কথা বলে। পেছনে বললে সেটা গীবত, পরনিন্দা, আর সামনে যদি বলা হয়, ছুরি দিয়ে আঘাত দিলে রক্ত বের হয়, আর কথা দিয়ে আঘাত দিলে মানুষের নারী বুড়ি বের হয়ে যায়। এই জন্য এই জিহ্বাটার বড় দাম। এই জন্য আমার আল্লাহ বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, জবান দিয়ে তুমি যা উচ্চারণ করবে ওই কথাগুলো ক্যাচ করার জন্য, দুনিয়ার খেলোয়াড়রা যেমনিভাবে একটা বল ধরার জন্য, আউট করার জন্য, উইকেট পাওয়ার জন্য কত চেষ্টা করে, তেমনিভাবে আমি আমার ফেরেশতাদেরকে নিযুক্ত করে দিয়েছি। আমার বান্দা কে কি বলে, কি কথা বলে, কি খারাপ কি ভালো বলে, মন্দ কি বলে, মানুষকে কিভাবে কষ্ট দিয়ে থাকে, সব কথাগুলো তোমরা ধরো ধরো ধরো, জমা রাখো, সময় মতন আমি কড়াই গন্ডাই হিসাব নিব। এই জন্য আমার আল্লাহ বলেন,
তুমি যা আমল করো, তুমি বাজার করলে বাজারের একটা ব্যাগ আছে না নাই? আলু কিনো, মাছ কিনো, গুস্ত কিনো, পেঁয়াজ কিনো, মরিচ কিনো, সব বাজারগুলো একটা ব্যাগের মধ্যে লো। আমি আল্লাহ একটা মেমোরি কার্ড বানাইছি, ওই ব্যাগের আপগ্রেড শব্দের অর্থ আছে মেমোরি কার্ড, আছে না নাই? মোবাইলের ভিতরে মেমোরি কার্ড আছে। ওই মেমোরি কার্ডে যেমন তোমার পছন্দের গানগুলো তুমি জমা রাখো, যেমনি ভাবে কোরআন তেলাওয়াত জমা রাখো। কেউ কোরআন তেলাওয়াত জমা করে, কেউ বা গজল জমা করে, কেউ বা গান জমা করে, কেউ বা নাটক জমা করে। তেমনি ভাবে আমি রব্বুল আলামিন আমার সকল বান্দাদের সব আমলগুলো ওই মেমোরি কার্ডের ভিতরে জমা করে রাখি। এখন বলবেন হুজুর ওই মেমোরি কার্ডটা কই থাকে? এটা কি আলাদা কোনো জায়গায় থাকে? আল্লাহ বলছেন না রে বান্দা, মেমোরি কার্ড যার যার ঘরের মধ্যে আমি আল্লাহ মেমোরি কার্ড ফিট করে দিছি। আপনি বলবেন হুজুর এই মেমোরি কার্ডের কথা এতদিন তো জানলাম না। জানতে দেরি হয়েছে, কারণ হুজুরের দাওয়াত দিয়েছেন 2025 সালে। এর আগে জানবেন কোত্থেকে? হয়তো বা কেউ সেটা বের করে নাই, বলে নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন ওকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটি মানুষের এই ঘরের ভিতরে আমি আল্লাহ একটা মেমোরি কার্ড রেখেছি। যে যা বলে, ভালো মন্দ যাই বলে, সব মেমোরি কার্ডের ভিতরে জমা হয়। নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আর কঠিন হাসরের ময়দানে আমি ওই মেমোরি কার্ডটা বান্দার সামনে ছেড়ে দিব। বান্দাকে বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা। বান্দা, তুমি তোমার মেমোরি কার্ড থেকে যা যা তুমি এতদিন করেছো, তুমি সব কিছু হিসাব নিকাশ বুঝে নাও। আমি আল্লাহ তোমার প্রতি জুলুম করলাম কিনা দেখো। কাফা বিনাফসিকা, তোমার হিসাবের জন্য তুমি কি যথেষ্ট হবে। বাইরের কোনো অ্যাডভোকেট লয়ার আনার প্রয়োজন নাই। বান্দা বলবে আল্লাহ আমি তো সুদে টাকা লাগাই না, কেমনে এটা আইলো? আমি তো ঘুষ খাই না, কেমনে এটা আসলো? আমি তো মিথ্যা বলি নাই, কেমনে আসলো? আমি তো সাক্ষী দেই নাই, কেমনে এটা হলো? আল্লাহ বলছেন তাই তুমি তাইলে সত্য বলছো। তুমি কি বলছো? সত্য বলছো। একটু কি ঠিক হয়ে যাবে নাকি? আল্লাহর চ্যালেঞ্জ আছে না নাই? আল্লাহ কি মিথ্যাবাদী হবেন? বাবা জীবন দেন আমার। আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন সেদিন আমি কি করব শুনে নেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহর সাথে যখন বান্দা তর্ক শুরু করবে, আমার কাছে ওষুধ আছে না নাই? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন ও বান্দা, তোমরা নানানভাবে ষড়যন্ত্র করবা, আর আমি আল্লাহ ওই ষড়যন্ত্র বন্ধ করার জন্য বড় কৌশলী। সেদিন আমি মুখ বন্ধ করে দিব। বান্দা যখন ওভার কনফিডেন্স হয়ে বলবো আল্লাহ আমি এই কাজ করি না, আল্লাহ বলবেন আমি মুখ বন্ধ করে দিব। অতুকাল্লিমুনা আইদিহিম, যেই হাতের তুমি লোশন মাখছো, জার্মানি জাপানি বহু দামি দামি ব্র্যান্ডের লোশন মেখেছো, সেই হাত সেদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই হাতের জবান আমি খুলে দিব, ওই আঙ্গুলের আঘাত থেকে কথা আর আওয়াজ বের হবে। আছে না নাই? আচ্ছা, পৃথিবীতে যদি মানুষ কার্টুন বানাইতে পারে, নুডলসের চোখ আছে, নুডলসের প্যাকেটের ভিতরে নুডলসে কথা বলে, আছে না নাই? এড দেয় না? তাহলে মানুষের ভিতরে আল্লাহ এই জ্ঞান দিয়া যদি এই নুডলসের মুখ বানাইতে পারে, চোখ বানাইতে পারে, প্যাকেটের ভিতরে হাতের ভিতরে আল্লাহ জবান খুলে দিতে পারে কি পারে না?